যে বললেন 5-6 বছর ধরে আপনারা এটা নিয়ে চিঠি চালাচালি করতেছেন, তার মানে 5-6 বছর ধরে আপনারা বাড়তি ভাড়া নিয়ে আসতেছেন, না তাই তো? না, এটাই না? আমরা একটা নীতিমালা চাচ্ছি যে গভর্নমেন্ট একটা নীতিমালা করে দেয়। এটা আমার জানা মতে এই নীতিমালাটা বাড়ার রেট চার্টটা করার একটা আমার নাই। তোমার চ্যাটটি একটু দেখেন আমাদের, হ্যাঁ বর্তমান চ্যাটটি একটু দেখেন। আচ্ছা আসে না, আপনি বলতেছেন 5-6 বছর আমার যে রেট চার্ট তো আমার কাছে নাই, কে দিবে রে? কথা বলছি, আপনারা সহ ছিলেন এবং ওনাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি বা ওনাদের যে কাগজপত্রের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি, ওনারা আমাদেরকে যেটা বলেছেন, ওনাদের এখানে প্রথমত ভাড়ার কোনো সুনির্দিষ্ট প্ল্যান নাই। অর্থাৎ ওদের যে সমবায় সমিতি, চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমিতি বলছেন, তাদের কোনো নির্দিষ্ট কোনো ভাড়ার কোনো তালিকা নাই এবং এই তালিকাটা প্রায় 5 থেকে 6 বছর ধরেও নাই। 6 বছর ধরে এভাবে তারা চলতেছে। নাম্বার 2, তারা এই অভিযোগটা নিয়ে এবং এই বিভিন্ন ধরনের দাবি নিয়ে তারা বিভিন্নভাবে আমাদের চট্টগ্রামের 5 তারিখের পরে বিভিন্ন ডিসির কাছে, সিটি কর্পোরেশনের মেয়র কাছে, বিভাগীয় কমিশনারের কাছে গিয়েছেন। তারা তাদেরকে কোনো ধরনের হেল্প নাকি করেন নাই। অকেজো পড়ে আছে, তারা সেটা অস্বীকার করেছে। তারা বলেছে এখানে শুধুমাত্র একটি গাড়ি মনে হয় অকেজো আছে, শুধুমাত্র একটি। তাও রানিং, আমার মনে হয় না যে সেটাও আছে, তাও রানিং। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমরা কালকেই আমরা ওনাদের থেকে সবগুলো ডকুমেন্টস কালেক্ট করেছি। আমরা কালকেই সিটি কর্পোরেশন, ডিসি, বিভাগীয় কমিশনার সহ এখানে যারা স্থানীয় সরকার মন্ত্রণালয় আছে সবার কাছে আমরা যাব। তারা কী জন্য এমন একটা সেন্সিটিভ বিষয় নিয়ে বারবার ওনাদের তরফ থেকে বলার পরেও তারা কী জন্য এটা কোনো সুরাহা করেন নাই, এবং চিটাগং থেকে কোনো ধরনের ওনারা হেল্প না পাওয়ায় ওনারা সেটা মন্ত্রণালয় পর্যন্ত গিয়েছেন। মন্ত্রণালয় পর্যন্ত এটা 2 মাস বা 2 মাসের বেশি আছে এবং ওনারা একটা মামলাতেও গিয়েছেন। এই বিষয়ে আমরা কালকে ইনশাল্লাহ ওনাদের সাথে সরাসরি কথা বলবো। যারা চিটাগংয়ে দায়িত্ব ছিলেন ওনারা তখন করে দিয়েছিলেন সেটা 3 মাসের পাইলট প্রকল্প। এরপরে কেউ রিনিউ করে নাই। আমরা অনেক জায়গায় গেছি, তারপরে গিয়ে আমরা অনেক জায়গায় এই জিনিসগুলি বাস্তবায়ন করার জন্য আমরা চিটাগং পুলিশ কমিশনার, ডিসি, সিভিল সার্জন সব জায়গায় আমরা জানাইছি। ওনারা কেউ আমাদেরকে এই নীতিমালার আনার জন্য কেউ আমাদেরকে হেল্প করে নাই। এটা স্পষ্ট, আমাদের কাছে রিসিভ কপি ডকুমেন্ট আছে প্রত্যেক জায়গায়। তৃতীয় হচ্ছে, আমরা শেষ না পারতে আমাদের হেড অফিস থেকে আমরা ঢাকা পুলিশ লাইন পর্যন্ত আমরা গত মাসের 10 তারিখে মিটিং করছি। আমরা এখনও কোনো সুরাহা পাইনি।